আজকে বানাবো চিকেন দিয়ে চটজলদি ঘরোয়া পদ্ধতিতে ঘুগনি। আপনি এর সাথে রুটি, লুচি, পাউরুটি যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন। দেখুন, এখানে আমি একটি আলু নিয়েছি, 200 গ্রাম মটর রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি কুকারের মধ্যে নিয়ে নেব হুইসেল দিয়ে। আমি দুটো দিয়েছিলাম, আপনাদের কুকারে আপনারা হিসাব জানবেন। আর এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন। বাড়িতে কম বেশি চিকেন এলে দেখবেন বুকের দিকের মানে হাড্ডি ছাড়া চিকেন অনেক সময় থেকে যায়। সেই চিকেনটা দিয়ে যদি এরকম চটজলদি ঘুগনি বানানো যায় তো খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন আমি চটজলদি বানিয়ে নিই এবং আপনাদের দেখিয়ে দিই। ঘুগনির মটর আলুটার সাথে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো, দিয়ে আমি সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। আর এর মধ্যে একটু দিয়ে দেব হলুদ আর লবণ। চলে এলাম, চিকেনগুলো আমি এখানে তুলে নিয়েছি, নিয়ে কাঁচির সাহায্যে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে প্রথমে গোটা গোটাই সেদ্ধ করেছি, তারপরে কাঁচি দিয়ে কেটে নেব। আলুটাও সেদ্ধ করে নিয়েছি, আলুটাও ফাটিয়ে নেব। এখানে একটি পেঁয়াজ নিয়েছি, একটি টমেটো, 2টি কাঁচা লঙ্কা আছে, আদা আর রসুন, এগুলোকে কিমা করে নিয়েছি। আপনি যদি মানে চিকেনটি যদি পরিমাণে কমও হয় আর আপনি যদি কেটে এরকম ছোট ছোট করে নেন, তাহলে বাড়ির সব সদস্যরই 2-4 পিস করে চিকেনের টুকরো পড়বে ঘুগনিটার সাথে। এখানে আমি কড়াই নিয়ে চলে এলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। 200 গ্রাম মটর আর 150 গ্রাম চিকেন হবে, তার জন্য পরিমাণে যেমন তেল লাগবে। এখানে আমি একটি ফোড়নে চিকেন আছে বলে আমি এখানে একটু ফোড়ন দিলাম গরম মশলা, একটু শুকনো লঙ্কা দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছিলাম। এটা অপশান, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। দিয়ে এখানে পেঁয়াজের টুকরো, রসুনের কিমা এবং আদার কিমাগুলো সব আমি কিমা করেছি, থেতো করিনি, কারণ এগুলো ঘুগনির সাথে বেশ মুখে পড়লে ভালোই লাগে। তো এগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। আমি তেজপাতাটা তুলেই রাখলাম, ঘুগনির মধ্যে না দিলেও অসুবিধা হয় না। দিয়ে দিলাম টমেটো আমি খোসা বদলে নিয়েছিলাম। এখন এই টমেটো দেখবেন একদম তরকারির সাথে মিশতে চায় না, তো যত সম্ভব ছোট করে কাটা এবং খোসা ফেলে দিলে খুবই ভালো হয়। আর পেস্ট বা গ্রেট করে নিলে তো আরোই ভালো হয়। আমি চপারে এখানে সব কুচিয়ে নিয়েছিলাম। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ 1/2 চামচ, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মানে 200 বুটের পরিমাণে যে মশলাটা হওয়া উচিত। ঝালের পরিমাণ আপনারা যেমন খাবেন, কেউ চড়া রং খায়, কেউ আবার লাইট রং খায়, তার উপরে মশলাটা ডিপেন্ড করে কে কতটা ব্যবহার করবে। মশলাটার উপরে দিয়ে দিলাম। আমি এখানে কোনো ধনিয়া জিরে কিছুই ব্যবহার করব না, কারণ হচ্ছে ধনিয়া জিরে ভাজা মশলাটা আমি শেষে দেব। তার মধ্যে আলু আর চিকেনগুলো দিয়ে ভেজে নিলাম, বেশ ভাজা ভাজা করে নিয়ে বয়েল হয়ে যাওয়া ঘুগনিটা ঢেলে দিলাম। দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলেন বা ভাজা মশলা দিলেন, যেটাই আপনাদের মানে ফ্লেভার আসবে, দেখতে সুন্দর হবে, খেতে সুন্দর হবে সেটাই। আর এটা একটু ঘন ঘন হবে, খুব একটা ঝোল ভালো লাগবে না। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, খুবই ভালো হয়। আর এই জায়গাটা শেষে একটু খুন্তিটা মারবেন, আর খুন্তিটা না দিলে আলুগুলো ভাঙবে সুন্দর, আর চিকেনগুলো মানে ভেঙে ভেঙে গিয়ে ঘুগনিটা মটরের সাথে মিশে যাবে, খুব সুন্দর একটা গ্রেভি আসবে। আর আমি আজকে খাবো ঘুগনির রেসিপিটা দেখালাম, আজকে আমাদের বাড়িতে খাওয়া হবে পাউরুটি দিয়ে। ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি একটু। এখানে ব্রেড আমরা সেকেই খাই, কারণ হচ্ছে ইস্ট দিয়ে পাউরুটি বানানো হয়, আর ইস্টগুলো পুড়িয়ে নিলেই তাতে আপনার পেটের জন্য সুবিধা হবে। দেখিয়ে দিলাম, দেখুন এরকম ঘনত্ব হয়েছিল।
তাহলে চলুন একটু দেখিয়ে দিই আমি চটজলদি কী দিয়ে খেয়েছিলাম। খুবই সুন্দর হয়, আপনারাও বানিয়ে নিতে পারেন। সকালে কিংবা রাত্রিরে এরকম একটা টিফিন হলে আমার মনে হয় না টিফিনটা খেতে বা পেট ভরতে অসুবিধা হবে। ছোটরা তো ভালোবাসবে, কারণ চিকেনের টুকরো আছে। আর এবার আপনার পছন্দ মতন এর উপরে গার্নিশিং করে নিতে পারেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।